তো এখানে শুরু হয়ে গেছে আমার মেহেদি লাগানো। তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে আমি কেন মেহেদি লাগিয়েছি। তো আজকে চাঁদ রাত, মানে ঈদের আগের দিন। তো সেই ঈদের জন্য আমি মেহেদি লাগিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের মসজিদটা। তো আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক যে আমি ঈদের দিন কি কি করেছি না করেছি। আমার সব ভিউয়ার্সরাই আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মতো, তাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে তো সব শেয়ার করাই যায়। এখানে আমার মেয়ে একটু ইরিটেট হয়ে গেছিলো এত লোকজন দেখে। তারপর আমরা এদিকে সামনের দিকে চলে গেছিলাম। এখানে সবাই সালাম নিচ্ছে আর দোয়া দিচ্ছে। আমি আছি আমার মায়ের বাড়িতে। এবছর ঈদটা ওখানেই কাটানো হয়েছিল। আর এদিকে সবাইকে দেখতেই পাচ্ছ। আর সব ছেলেরা, ছেলে একটাও নেই, ছেলেরা সবাই গেছে নামাজ পড়তে। আর ততক্ষণের মধ্যে আমরা সবাই বেরিয়ে একটু একে অপরের সাথে সালাম নিয়ে দোয়া দিয়ে আমরা বাড়ি ঢুকে যাই। আমরা খুব সুন্দরভাবে সবাই রেডি হয়েছি। আর এখানে দেখো সবাই সালাম নিচ্ছে, দোয়া দিচ্ছে। এদিকে আমার দুটো কাকিমা মিলে একটু গসিপ করছে। আর এদিকে পুচকু পুচকু আমার বোনগুলোকে দেখতেই পাচ্ছ। এই তিনটেই হচ্ছে আমার বোন, কাকার মেয়েরা। আর এদিকে আমার মেয়ে অ্যান্ড কাকার ছেলে, আর এদিকে আরও অনেকেই। এবার আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখতেই পাচ্ছ আমার পেছনের দুটোকে, ওরা দুজনেই পোজ দিতে ব্যস্ত, ফটো তুলতে পোজ দিতে ব্যস্ত দুজনে। আর এইদিকে আমার মেয়ে হয়ে গেছে একটু ইরিটেট, বিকজ ও সকালে ঘুম থেকে উঠে কিছু খায়নি, তাই ওর একটু খিদে পেয়ে গেছে। তো আমি যাবো এবার ওকে খাওয়াতে। অ্যান্ড খাওয়ানো হওয়ার পর আমি তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করব যে আমি কি কি করেছি সারাদিনের মধ্যে অ্যান্ড কোথায় কোথায় ঘুরতে গেছি। এদিকে আমার মেয়ে আর আমি মিলে একটু লিটল টাইম স্পেন্ড করব একসাথে। আদর করছো? ও চোনা আমার বাবু, একটা হামু করে দাও ওকে। এখানে 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 ওদের আমার ছোন আমার বাবু। তুমি তুমি আমাকে ঈদি দিলে না? তুমি আমাকে একটা আমি দি দাও। আমি আদর করছি। আদর করছো? আদর করে দাও। ও বিবি अभी छठ पूजा। এদিকে আমার মেয়ে নতুন ড্রেস, নতুন জুয়েলারি অ্যান্ড নতুন শ্যুজ পরে খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি। ও খুবই দুষ্টুমি করে বেড়াচ্ছিল, ও নিজের মতো টাইম স্পেন্ড করছিল, ঈদের দিনটা নিজের মতো কাটাচ্ছিল। ও এতটাই খুশি, তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, ফার্স্টে একটু ইরিটেট হচ্ছিল বিকজ সকালবেলাও ঘুম থেকে উঠেছিল। আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম 8টার সময়। তো আমার মেয়ে একটু লেটে ঘুম থেকে ওঠে, তাই একটু ওই ফার্স্টে ইরিটেট হচ্ছিল। এদিকে হয়ে গেছে আমার ড্রেস চেঞ্জ অ্যান্ড আমি ভাইদের সাথে একটু আড্ডা মারছিলাম। স্পেশাল ব্লগ। এরপর এই অ্যালবামটা দেখতে পাচ্ছ। আমার এই ভাইটা যে সামনে বসে আছে, ওর কিছুদিন আগেই এঙ্গেজমেন্ট হয়েছিল, মানে কয়েক মাস আগে আর কি। তো এঙ্গেজমেন্ট এর পর এতদিনে অ্যালবামটা ওর চলে এসছে, তাই ও অ্যালবামটা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে এসেছিল। তো অ্যালবামের ফটোগুলো আমরা দেখছিলাম, অ্যালবামটা খুবই সুন্দর হয়েছিল। আর ফটোগুলো দেখে ওর একটু টাং খিচাই হচ্ছিল, সবাই নিজের নিজের মতো কমেন্ট করছিল ওকে। আর ভাই তো, ভাই বোনের মধ্যে তো টাং খিচাই হবেই, সেটা মানে কথাই নয়, কোনো কথাই নয়। এদিকে আমার মেয়ে ওর বড় ফটোটা নিয়ে নিয়েছে, ওর খুব পছন্দ হয়েছিল, তাই ওটা ও নিজের কাছে রাখতে চাইছিল। ফটোগুলো সত্যিই খুব সুন্দর এসেছিল। তোমরা দেখো, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্লিজ কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদেরকে ফটোগুলো। এরপরে চলে এসছে আমার একটা কিউট, সুইট অ্যান্ড বিউটিফুল ফ্রেন্ড। দেখতেই পাচ্ছ ও এত সুন্দর করে সেজেছে, ওর কাছে আমাকে তো পুরো একটা পচা মনে হচ্ছে। আমি কি অবস্থায় বসে আছি আর ও কত সুন্দর করে সেজে এসছে, খুবই সুন্দর লাগছে ওকে দেখে। এরপর আমরা একটু বেরিয়ে গেছিলাম ঘুরতে, মানে ঈদের দিনকে মাদের বাড়িতে প্রচুর গেস্ট আসছিল, তাই আমাদের সেরকম বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই সামনে একটা মাইন্স ছিল, তো আমরা ভাবলাম ওখানে যে একটু ফটোশ্যুট অ্যান্ড রিলস শ্যুট করা যাক, তাই আমরা সেদিকে একটু রওনা দিয়েছিলাম। আর এদিকে তোমরা দেখো নেচারের ভিউটা
এক অসাধারণ একটা ভিউ তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম এটা দেখে। গাছের এই আড়াল দিয়ে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরা একবার, শুধু তোমরা দেখলে তোমরাও পাগল হয়ে যাবে। আমরা এমন একটা সময়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম যেটাকে পারফেক্ট সময় বলতে পারো। সেই সময়টাতেই সানসেটের এই ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। মানে তোমরা দেখলেও তোমরা পাগল হয়ে যাবে। আর গ্রাম অঞ্চলে তোমরা তো জানোই যে নেচারের ভিউটা কত সুন্দর হয়। আমি অবশ্য গ্রাম থেকে বিলং করি, বাট এখন হয়তো আমি গ্রামে থাকি না। তবে গ্রামে এলে এই জিনিসগুলো মানে আমাকে খুবই ভালো লাগে। আর ওখানে মানে আমি বাড়িতে থাকলে এই জিনিসগুলোকে খুবই মিস করি। আর এই ভিউটা দেখে নাও তোমরা, ওয়াও। দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এটা একটা মাইন্স, এটা হয়তো বন্ধ হয়ে গেছে মেবি এখন, কিন্তু এখানের ভিউটা দারুণ। দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি। আর এখানে অনেকেই এসেছিল ফটো শ্যুট করার জন্য, ভিডিও শ্যুট করার জন্য। আর এইখানে এসে যে সানসেটের ভিউটা আমরা দেখেছি সেটা তো আরোই দারুণ, আরোই অসাধারণ। দেখো তোমরা এই সানসেটের মানে ভিউটা জলের মধ্যে পড়ছে, অ্যান্ড জলের মধ্যে এই দৃশ্যটা দেখা মানে কপাল। সবসময় এটা সত্যি দেখতে পাওয়া যায় না। আর আমরা এমন একটা সময় ওখানে গিয়ে পৌঁছেছিলাম যেটাতে আমরা এই ভিউটা দেখতে পেয়েছি। সত্যি আমাকে খুবই ভালো লেগেছে এটা। এই ভিউটা দেখার পর মনে হচ্ছিল যেন ওখানে বসেই থেকে যায়, ওই ভিউটা দেখতেই থাকি। কারোর মন খারাপ হলে যদি এখানে যাওয়া যায় আর এরকম একটা দৃশ্য দেখতে পাওয়া যায়, তো সত্যি কথা বলতে তার হয়তো মনটা ভালো হয়ে যাবে। তো এরপর আমরা ভাবলাম যে একটু আরও কাছের দিকে যাওয়া যাক। এইদিকে দেখো অনেকেই ভিডিও শ্যুট করছে, অনেকেই রিলস শ্যুট করছে। এই জায়গাটাই এত সুন্দর। তারপরে আমরা একটু নিচের দিকে চলে গেলাম যাতে আমরা আরও ক্লোজভাবে এটাকে দেখতে পাই। এখানে যাওয়ার পর আমার মেয়ে তো আলাদা লেভেলেই চলে গেছিলো। মানে আমরা গেছিলাম এখানে ঘুরতে, আর ও এখানে এই ধুলো মাটি দেখতে পেয়ে নিজে খেলতে লেগেছিল। কারণ ও সাধারণত বাড়িতে ধুলো মাটি পায় না, তো সেই জন্য এখানে পেয়ে ও খুবই খুশি ছিল। আর ওগুলো নিয়েও খেলতে লেগেছিল। সেটার ভিউ তোমাদের সাথে দেখো, ভিডিওটা দেখতে থাকো, আমি নিশ্চয়ই শেয়ার করব। আর এটা দেখে নাও তোমরা একবার, ওয়াও। এত ক্লোজলি এই ভিউটা দেখতে মানে এত সুন্দর লাগছিল এটাকে দেখতে এত সামনে থেকে। মানে তোমাদেরকে কি বলবো, তোমরা যারাই এটার আশেপাশে থাকো তারা একবার নিশ্চয়ই ওখানে গিয়ে ভিজিট করবে। আর আমি এদিকে দেখো আমার মেয়ে ধুলো নিয়ে কীভাবে খেলছে। আর এখানে আমার হাজব্যান্ড মাঝখানে চলে এসছে আমার ব্লগটাকে ডিস্টার্ব করার জন্য। ও মানে পারফেক্ট ফটো নিতে ব্যস্ত, আর এদিকে আমার মেয়ে খেলতে ব্যস্ত। কেউ আমার দিকে খেয়াল করছে না, কেউ আমাকে ভিডিও শ্যুটও করে দিচ্ছে না। এরপর ফাইনালি আমাদের ভিডিও শ্যুট করা, ফটো তোলা হয়ে গেছে। তো আমরা চলে যাব বাড়ি, বিকজ সন্ধ্যা নেমে আসছে এবার। তো আর বেশিক্ষণ থাকা যাবে না, আর বাড়িতেও অনেক গেস্ট এসছে, তো তাদের সাথে দেখা করতে হবে, তাই আমরা যাচ্ছি বাড়ি। আর প্লিজ তোমরা একবার নিশ্চয়ই এখানে আসবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে দেখো আমার একটা মাসি আর পুচকু মতো সুইট মতো একটা বোন আমার সাথে দেখা করতে এসেছিলো। ঈদের দিনে সবার সাথে দেখা করতে আসে, অ্যান্ড মাসিরা আমাদের সাথে দেখা করতে এসেছিলো, খুবই ভালো লাগলো। আর এখানে আমার মেয়ে মাসিদেরকে সি অফ করার জন্য এসেছিলো, আর ও আমার মায়ের চুটিগুলো পরে এসছে। দেখো তোমরা শুধু ওর বদমাশি। এরপর আমরা চলে গেছিলাম একটু ঘুরু করতে। তো তোমরা জানতে এক্সাইটেড যে আমরা কোথায় ঘুরু করতে গেছি। ঈদের দিন তো তোমরা জানোই যে আমরা কোথাও বেরোতে পাইনি, তাই ঈদের পরের দিন আমরা একটু ঘুরু করতে চলে এসেছিলাম। তো আমরা সামনেই চলে এসেছিলাম, মানে আসানসোলের সেন্ট্রাম মল গেছিলাম আমরা। দেখো তোমরা যারা আসানসোলে থাকো তারা তো খুব ভালোভাবেই জানবে যে এটা কোন জায়গায়।
আর তোমরা প্লিজ আমাদের সাথে শেয়ার করবে যে তোমরাও কোথায় কোথায় গিয়েছিলে ঈদের দিন ঘুরতে আর কিভাবে এনজয় করলে, আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানাবে। তো এরপর আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই ভেতরের দিকে যাওয়ার আগে একটা ইনসিডেন্ট আমার সাথে হয়ে গেছিলো। পেছনে এই দুটো ভাইগুলোকে দেখতেই পাচ্ছ, তারা বেচারারা আমাকে অনেকক্ষণ থেকে সিঙ্গেল ভেবেছিল, আনম্যারিড অ্যান্ড সিঙ্গেল, তাই অনেকক্ষণ থেকে আমাকে ফলো করছিল। তারপর যখন তারা জানতে পারে যে আমি ম্যারিড, তো তারা তারপরে আমাকে ফলো করা বন্ধ করে। আর এদিকে আমার ভাই আর মেয়ে মা সবাই চলে এসেছিলাম আমরা। আর এখানে আমার হাজব্যান্ড ফটো তুলছিল, তাই আমি একটু পাউট করেছিলাম। পাউট ছাড়া তো মেয়েদের ফটো মানে আনকমপ্লিট। আর এদিকে আমার মেয়ে চলে যাচ্ছে আগে। ও তো কাউকেই পাত্তা দেয় না, সব থেকে বড় কথা। ও নিজের মামাদের বা কেউ একজন ওর সাথী হয়ে গেলেই হলো, তারপরেও কাউকেই পাত্তা দেবে না। এরপর আমরা চলে গেছিলাম একটু মুভি সুভি দেখতে। মানে আমরা হঠাৎ করে প্ল্যান হলো যে কি করব, শুধু একটু ঘোরাঘুরি করলেই হবে না, তাই ভাবলাম যে একটু মুভি দেখা যাক। তো আমরা আমার সাথে আমার মাকে নিয়ে এসেছিলাম। মা সাধারণত কোথাও ঘুরতে যায় না, তাই ভাবলাম মাকেও নিয়ে যাওয়া যাক। তারপর হঠাৎ করে প্ল্যান হলো মুভি দেখার। তো আমরা দেখেছিলাম বড়ে মিয়াঁ অ্যান্ড ছোটে মিয়াঁ মুভিটা, যেটা নতুন রিলিজ করেছে। এরপর আমাদের মুভি দেখা হয়ে গেছে এখন। তো আমরা চলে যাব বাড়ি, অনেকটাই হয়ে গেছিলো রাত, বিকজ নাইট শো ছিল। তো আমরা বাড়ি যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। আর আমার মেয়ে আর সবাই একটু হাসাহাসি করছিল। আর এদিকে আমার হাজব্যান্ড যাচ্ছে। তারপর ভাবলাম একটু স্টাইল করে পোজ দিয়ে হাঁটা যাক, তো সেটার ভিডিও শ্যুট করা যাক। তো বাস সেটাই করছিলাম, আর কিছু না, একটু মজা করছিলাম। এরপরে এখানে ছিল তোমার সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছিলাম। তো আমার ভাইকে বললাম যে একটু আমার ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য, একটু হিরোইন পোজে আমিও একটু শ্যুট করে নিই। তারপর আমার মেয়ে এদিকে মানে ও নিজের ইয়েতেই ব্যস্ত। ও এখানে কিছু কার্স দেখতে পেয়েছিল, আর ও কার্সে না চেপে বাড়ি যাবে সেটা কখনো হয় না। ওর ঘুরতে গেলে কার্সে চাপতেই হবে, বিকজ ওটাতে না চাপলে তো ওর ঘোরা কমপ্লিট হয় না আর কি। তারপর ও যতক্ষণে ঘুরছে আমি এদিকে একটু ঘুরে নিই। এদিকে দেখতে পাচ্ছ সব দোকান টোকান। আর এরপর আমরা চলে এসেছিলাম বাড়ি, বেশি ঘোরাঘুরি না করে, রাত অনেকটাই হয়ে গেছিলো। তো তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে। টাটা, বাই।